হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা কিউটিকোইন মৌ। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আর আমার ফেভারিট ডিশ। আর আজকে আমি ভাবলাম একটু তোমাদের সাথে এই ডিশটা নিয়ে শেয়ার করি, কারণ এইটা আমার ফেভারিট ডিশ। সেই জন্য ভাবলাম তোমাদেরও পছন্দ হয়ে যেতে পারে এই ডিশটা। আর তার মধ্যে আমি 1.5 ঘন্টা মতো ফ্রি ছিলাম, তাই এই 1.5 ঘন্টা বসে থেকে কি করব, তাই আমার ফেভারিট ডিশটা বানালাম। আর এমনিতেও আমি রান্না করতে খুব ভালোবাসি। তাহলে চলো ফ্রেন্ডস, কীভাবে আমি রান্না করছি দেখবে। চলো, দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, কয়েকটা ডিম আমি নিয়ে নিয়েছি। আর এদিকটাতে ডাল বসিয়েছিলাম, ডালটা সিদ্ধ হচ্ছে। তারপর ডালটাতে একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম। আর তারপর একে একে 2টো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন আর একটু হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর একটু ফুটে গেলে নামিয়ে নেব ডালটা আমি। আর এই দিকে আলু ভাজা হচ্ছে, তার উপর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, যাতে পরে গন্ধ না ছাড়ে পেঁয়াজের। তোমরা হয়তো ভাবছো যে পেঁয়াজটা আমি কেন আগে দিলাম না। হ্যাঁ, পেঁয়াজটা আগে দেওয়ার কথা ছিল, কিন্তু পেঁয়াজটা আমি আগে দিইনি, কারণ পেঁয়াজটা আগে দিলে পুড়ে যাবে। আস্তে করে দিলেও কিন্তু তাও একটু পুড়ে যায়, জানি না কেন। কিন্তু সেই জন্যই আমি পেঁয়াজটা পরে দিয়েছি, যাতে গোলাপি কালারটা আসে। দেখতেই পাচ্ছ, গোলাপি কালার অলরেডি চলে এসেছে পেঁয়াজের উপরে। এবার একে একে ডিমগুলো আমি ফাটিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব। তারপর এদিক ওদিক নাড়াচাড়া করে একে একে সব মশলাপাতি দিয়ে দেব। তোমরাও কিন্তু বাড়িতে এই ডিশটা বানাতে পারো। যারা এই ডিশটা বানিয়েছো এর আগে, তারা হয়তো নিশ্চয়ই জানো যে কীরকম খেতে হয় বা কেমন টেস্ট হয়। সত্যি বলতে গেলে খুব ভালো টেস্ট হয়, কারণ এটা আমার ফেভারিট ডিশ। যারা খেয়েছো এর আগে, তারাও হয়তো নিশ্চয়ই জানো। অলরেডি আমার রান্না কমপ্লিট। তাহলে ফ্রেন্ডস, কেমন লাগলো আমার এই ডিশটা একটু কমেন্ট বক্সে জানিও প্লিজ। আর ফ্রেন্ডস, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর ফেসবুকেও ইউনিক মো ফলো করে দিও। টাটা।